শিলচর সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন। ধলাইয়ে চুরি যাওয়া সামগ্রী সমেত আটক চোর, সমঝিয়ে দেওয়া হলো পুলিশে। মন্দিরে বিভিন্ন সামগ্রী সহ জনতার হাতে ধরা পড়ল চোর। উদ্ধার হলো বিভিন্ন মন্দির থেকে চুরি করা একাধিক পিতলের মূর্তি সহ মন্দিরে ঘণ্টা, নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী। চোরকে ধরে উত্তম মধ্যম দিয়ে সমঝিয়ে দেওয়া হয় পুলিশে। ঘটনা ধলাই থানা এলাকার নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকিরপাড় অঞ্চলের বেকিরপাড়ে শান্তিপুর গ্রামের বাসিন্দা ভিডিপি সম্পাদক বিকাশ সিনহা জানান, রাত ৩টার কাছাকাছি সময়ে ভিডিপি পাহারা চলাকালীন সময়ে গ্রামের বাসিন্দা প্রশান্ত মিশ্র প্রাকৃতিক ক্রিয়া স্বার্থে বাইরে বেরিয়ে দেখেন যথাস্থানে রাখা তার সাইকেলটি গায়েব। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার চেঁচামেচি করলে ঘুম থেকে জেগে ওঠে পরিবারের সদস্যরা। এগিয়ে আসেন পাহারারত ভিডিপির সদস্যরাও। শুরু হয় খোঁজাখুঁজি। এক পর্যায়ে পাওয়া যায় বিভিন্ন মন্দির থেকে চুরি করা বিভিন্ন সামগ্রী। ব্যাগে পুরে সাইকেলে করে গ্রামের রাস্তা করে পালাচ্ছে চোর। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে চোরকে পাকড়াও করেন ভিডিপি সদস্য সহ স্থানীয় মানুষ। উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখা হয় চোরকে। ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির সামগ্রী সমেত চোরকে থানায় নিয়ে আসে। ধৃত চোর একই থানা এলাকার নতুন বাজার ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের পানিভরার বাসিন্দা যশপ্রাণীশ কেওট। জানা গেছে তার বিরুদ্ধে একটি 7 বছরের শিশুকে হত্যা করার অভিযোগ আদালতে মামলা চলমান রয়েছে। অতীতে বহু অপরাধের সহিত যুক্ত অভিযুক্ত এবার চুরি করতে এসে এবার ধরা পড়ল জনতার হাতে। পুলিশ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে। আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখে থাকলে শিলচর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপডেট সহজে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমার নাম বিকাশ সিনহা, শান্তিপুর গ্রাম। আমার শান্তিপুর বিডিপি সেক্রেটারি। আমি শান্তিপুর গ্রামটা আমার চার্জে আছে। তো 29 তারিখ আমি আমি প্রত্যেক দিনের মতো এতদিনের মতো আমি বিডিপি ডিউটিতে পাহারা দেওয়ার করে রাখি আর কি। তো ওই দিনে এই প্রশান্ত মিশ্র আসলো ওই দিনের ডিউটিতে। তার ডিউটি শেষ করিয়া প্রায় 3টার সময় আমি তারা কইছি, ওই 3টা বাজি গেছে যখন আর কিনা করতে পরিশ্রম করিয়া সারা রাত ঘুমা থাকলে তো অসুবিধা হয়েছে, যাও ঘুমা। ওই রকম প্রত্যেক দিনে করি আর কি। আর 3টার সময় তার ঘরে ঢুকছে মানে কিটা, এখন তো ঘরে ঢুকতো বিছনা লইতো, এমন সময় পেশাব সাপ করিয়া যেমন ঘরে ঢুকবার সময় পেশাব করার গিয়া দেখে সাইকেলটা যে রাখছে এই সাইকেলটা তার চোখে পড়ছে না, নাই। তখন পেশাব করছে নি নানি জানি না। ওই সময় চিল্লাইছে, চিল্লানি মানে কিটা তার ঘরের মানুষকে উঠাইছে আর কি। উঠাইলে পরে তার ওয়াইফ বার হয়েছে আর তার মা বার হয়েছে। তারা বাড়ি হইয়া পড়িয়া তারা সাইকেলটা খোঁজাখুঁজি করেন। এমন সময় প্রশান্ত মিশ্র একদম রাস্তার লাগা এরকমের ঘর আর কি। তা রাস্তাত বার হয়েছে, আমরা গ্রামের রাস্তাত বার হইয়া পড়িয়া এরপরে ওই গ্রামের রাস্তা দেখেন তো তার সাইকেল প্রত্যেকদিন তার হাতে থাকে। অন্ধকার, তথাপি লাইট আছে, আজকালকে তো লাইটের অভাব নাই। অন্ধকারের লাইটের মধ্যে তার সাইকেলটা দূরে থেকে চিনছে আর কি। দূরে থেকে চিনিয়া দাঁড়া করতে এই চোরটাই সাইকেল নিয়ে অগ্রসর। ওর কিন্তু সামনে একটা খুব উঁচু একটা আমার স্পিড ব্রেকার আছে আর কি। এই স্পিড ব্রেকারটা অত সহজে সাইকেল চালাইয়া পার হইতে পারে না, হট করে গিয়ে এখানে ধরছে। ধরিয়া তো এখন তার ওয়াইফও সঙ্গে আছে, তার ওয়াইফও মারামারি করছে, চাপড়াচুপড়ি করছে, তার মায়েও করছে। এরকম করে তার ধরিয়া এরপর চিল্লামিলি আরম্ভ হইলো। চিল্লামিলি আশেপাশের মানুষ বার হয়েছে, উঠছে, উঠিয়া বাজারি মাইর আরম্ভ হয়েছে। বাজারি মাইর আরম্ভ করে তারে এখানে বান্ধিয়া রাখা হয়েছে। এরপরে আমি একজন বিডিপি সেক্রেটারি ইনচার্জ হিসাবে আমারে ফোন করলো, দাদা তুমি একটু আও। এরপরে পঞ্চায়েতে ফোন করছে, সূর্যকান্ত সিনহা আমার নেশনপুর জিপি পঞ্চায়েত, তারও ফোন করছে। হেও আইছে আর আমিও আইছি স্পটে। দেখছি চোরটা ঠান্ডার সময় কাপা আরম্ভ করছে। তখন আমি কইছি, একটু কাপের মরে যাইব, তারে একটু গরম দেও। খের জ্বালাইয়া তার চতুর্দিকে খের জ্বালাইয়া তারে একটু গরম করিয়া আমি সঙ্গে সঙ্গে পুলিশ ইনফর্ম করছি। পুলিশ ইনফর্ম মানে আমি ডাইরেক্ট ওসি স্যারে ফোন করছি। ওসি স্যারে ফোন করলে পরে ওসি স্যারে কইছে, ঠিক আছে, ভালো হয়েছে, আর মারধর করিও না। এরপরে আমি একটা নম্বর দিই, এটা পেট্রোল ইনচার্জ আমি নম্বরটা দিই, তো আমার দিছে। পেট্রোল ইনচার্জ আমি ফোন করলে পরে পেট্রোল ইনচার্জ গিয়া তার স্টাফ সহ চোরটারে ধরিয়া জিনিস সহ আনছে। এই আমার শেষ।